সকালবেলা পায়ে হেঁটে ঘোরার ফাটাফাটি। এই হচ্ছে আমাদের জাস্ট কতটা হাওয়া দিচ্ছে তোমরা। আমরা এখন যাচ্ছি এই বাসের ব্রিজটা, জাস্ট এই ফ্রেমটাকে বাঁধিয়ে রাখার মতো। তো এই জায়গাগুলো একটু দেখে নেবে, পাচ্ছ দেখতে পুরো একদম এই পাথরের ওপর দিয়ে দেখতে পাচ্ছ পাথরটা স্লিপারি রয়েছে। দেখো এই জায়গাটা দিয়ে নামতে হচ্ছে, দেখো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ভাই, থাকতেই পারে না থাকার কিছু নেই, মধ্যে দিয়ে আমরা যেতে হবে। এদিকটাতে কিন্তু মানে গর্ত। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। ढूंढा था अब तक बस दो पल का चैन तुम्हारे आने से है এই ঝর্ণার আওয়াজে, এই ঝর্ণার সেই মিষ্টি মধুর সাউন্ডে। তো গুড মর্নিং ফ্রম মিলিং বস্তি। মিলিং বস্তি থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই, আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের সকালটা ঠিক এখান থেকে শুরু হয়েছিল, ঠিক এইভাবে দেখতে পাচ্ছ চারিদিকে। এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি বলতে পারো, যে রাতেরবেলা অতটা ভালো করে দেখাতে পারিনি, মানে আমাদের হোমস্টের ব্যালকনি যে ঘরে আমরা ছিলাম, ঘরটার আলাদা করে দেখাচ্ছি না। এই হচ্ছে আমাদের ঘর। তো ঘর থেকে জাস্ট বেরোচ্ছি, আর এই হচ্ছে ঝর্ণা, দেখতে পেয়েছো? জাস্ট দেখো, এই হচ্ছে ঝর্ণাটা। তো এখন সেই দিকেই যাওয়ার পরিকল্পনা করেছি, যে এখন সেদিকেই যাব। এই হচ্ছে ঝর্ণাটা। তবে বেশ কয়েকটা ঝর্ণা রয়েছে, এটা ছাড়াও এই দিকটাতে আরও কয়েকটা ঝর্ণা রয়েছে, সেগুলোও দেখাবো। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, আর ব্যালকনি থেকে জাস্ট এই হচ্ছে ভিউ, দেখতে পেয়েছো? জাস্ট অসাধারণ জাস্ট এখান থেকে লাগছে। এই হচ্ছে পুরো ঝর্ণাটা। তো চলো এখন যাবো নিচের দিকে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণটা, একদম ঝর্ণার কাছে গিয়ে কীরকম লাগছে না লাগছে। তো এই হচ্ছে বসার জায়গাটা, এখানটাতে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বসার জায়গা। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, জানি না ডিফোকাস হচ্ছে কি না। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি, এখান থেকে নেমে এসে এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছ জাস্ট উডেন ফিনিশের একটা সিঁড়ি রয়েছে কিন্তু। এই হচ্ছে সিঁড়ি, জুতো দিয়ে কেউ তাকিয়েও না, আমি হাফ প্যান্ট পরেই জুতো পরে যাচ্ছি, কারণ ফলসের দিকে যাব, সুতরাং এইভাবে যাওয়াটাই বেটার। এখান থেকে এসে ঠিক এই জায়গাটাতে বেশ কয়েকটা কিন্তু রুম রয়েছে, আমি এদিকে যাচ্ছি না, কয়েকজন এখানে আছেন অতিথিরা। তো এই জায়গাটাতে কয়েকটা রুম রয়েছে, 2-3টে রুম রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে উঠে এখানেতেও কিন্তু বেশ কয়েকটা বলতে 2টো রুম রয়েছে, আর নিচে এখানে 2-3টে রুম রয়েছে, টোটাল 5টে কিন্তু হোমস্টে রয়েছে এখানটাতে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন জাস্ট নিচের দিকে নামছি, মানে অনেকক্ষণ ধরেই সকালে উঠেছি। গুড মর্নিং ভাইয়া। गुड मॉर्निंग। ठीक है तो ठीक है। मॉर्निंग दीदी, যাই ঘুম কে আতে থোড়া। এই হচ্ছে হোমস্টে। সকালবেলা পায়ে হেঁটে পাহাড় ঘোরার মজাটাই জাস্ট আলাদা। এটা জাস্ট কোনো কিছুর সাথেই কম্পারিজনে আসে না, কোনো কিছুই কম্পেয়ার করা যায় না। বাইকে করে পাহাড় ঘোরা আর পায়ে হেঁটে পাহাড় ঘোরার মধ্যে জাস্ট হেল অ্যান্ড হেভেনের পার্থক্য রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর রাত্রের কথা বলে রাখি, রাত্রে কালকে খেতে বসে জাস্ট অনেকক্ষণ গল্প হয়েছে। যে হোমস্টের হোস্ট ছিলেন সে দাদার সাথে, যে দাদাকে দেখালাম এখানে, অনেকক্ষণ কথা হয়েছে। প্রায় আমরা একসাথেই বসে খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো লোক ওরা, মানে একসাথে বসে প্রচুর গল্প হয়েছে। হোমস্টেতে কী করে হয়েছে না হয়েছে এরকম একটা গল্প হচ্ছিল। মানে হোমস্টেতে থেকে এরকম আতিথেয়তা, মানে এরকম গল্প, মানে এরকম বাড়ি সুলভ আচরণ এরকম কিন্তু আগে কোনো হোমস্টেতে পাইনি। তো এই হচ্ছে পুরো জায়গাটা, দেখতেই পাচ্ছ পেছনে, এই হচ্ছে পুরো জায়গাটা। এই জায়গাটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর যদি দেখাই, এই জায়গাটা হচ্ছে জঙ্গল টাইপের রয়েছে, দেখো ওয়াইড অ্যাঙ্গেলে করছি আমি। এই হচ্ছে জঙ্গল টাইপের, আর এখানে মনে হয় ধস ফস কিছু নেমেছিল, দেখতে পাচ্ছ। আর ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের হোমস্টেটা। এই হচ্ছে আমাদের হোমস্টে। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। আওয়াজ কতটা আসছে না, জাস্ট এখান থেকে নামার পরেই নামতেই জাস্ট তোমাদের একটা জিনিস দেখায়, যে দেখো এইটা কিন্তু মেন ঝর্ণা আমাদের রয়েছে পেছনে, যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝর্ণা রয়েছে এইটা। আর সামনেখানেই জাস্ট আমি একদমই কাছে এসেছি, এখান থেকে জাস্ট আমি একটু ক্যামেরাটা ঘোরাই, তাহলে তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি। জাস্ট দেখো, দেখতে পেয়েছো? জাস্ট জায়গাটা দেখো। তো মানে একদমই কাছে। একটু যদি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো ঝর্ণাটা আমাদের জাস্ট, আমরা এখন ওয়াটার ক্রসিং করবো বলতে গেলে। এই হচ্ছে ঝর্ণার জল, এটা দিয়ে যাচ্ছে। আর ঠিক এই হচ্ছে ঝর্ণাটা, ঘর থেকে বেরিয়েই এই হচ্ছে ঝর্ণা, ঘর থেকে জাস্ট বেরিয়েই।
তো এর থেকে বড় আর এর থেকে ভালো প্রাপ্তি আর কি হতে পারে। দেখো এই হচ্ছে জল, এখান দিয়ে ঝর্ণার জল। ও ভাই বেশ ঠান্ডা রয়েছে, বেশ ঠান্ডা রয়েছে জলটা, বেশ ঠান্ডা কিন্তু রয়েছে, বোঝা যাচ্ছে। এই হচ্ছে ঝর্ণার জলটা, আর ঠিক জলটা কিন্তু এটা দিয়ে গিয়ে দেখো ঠিক এই জায়গাটা দিয়ে কিন্তু নিচের দিকে যাচ্ছে, ঠিক এখানটাতে। ও জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। জানি না কতটা আওয়াজ তোমরা পাচ্ছ, বাট বেশ কিন্তু একটা ফোর্স রয়েছে ঝর্ণার। তো এই হচ্ছে পুরো জায়গাটা। তো চলো সামনের দিকে যাই। এখানে শুনলাম যে বেশ কয়েকটা ঝর্ণা কিন্তু রয়েছে এখানে, মানে 4-5টা তো মতো ঝর্ণা রয়েছে। আর আমাদের হোমস্টে থেকে জাস্ট পায়ে হেঁটে 4-5 মিনিটের মধ্যেই মানে এই সব জায়গায় আমরা থাকাটা বেশি প্রেফার করি, কারণ এটা ইটসেলফ একটা মানে ট্যুরিস্ট স্পট বলতে পারো। কারণ সবাই এখান থেকে, কালকে যখন আমরা আসি এখানে তখন দেখছিলাম বেশ কয়েকজন লোক কিন্তু এখানে এসছে ঘুরতে, মানে এই জায়গাটা দেখতে, এই জায়গাটা থাকতে বেশ কিছু লোক কিন্তু এসছে। তো এটা ইটসেলফ একটা ট্যুরিস্ট স্পট, আর আমরা সাধারণত থাকার চেষ্টা করি এই ট্যুরিস্ট স্পটের কাছেই। ও এটাই আমাদের মেন মোটো থাকে সব কিছুর ক্ষেত্রেই বলতে পারো। তো সামনে যেতে যেতে অলরেডি আরও একটা ঝর্ণা চোখে পড়ে গেছে, বেশ কয়েকটা কিন্তু ঝর্ণা রয়েছে এখানে। এখানে কিন্তু একটা সিঁড়ি মতো রয়েছে, তোমাদের সিঁড়িটা দেখাচ্ছি। মেন ঝর্ণাটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে, এটার নাম হচ্ছে ইন্দ্রাণী ফলস। ইন্দ্রাণী ফলস ঝর্ণার সাথে সাথেও, এখানে এই ঝর্ণার সাথে সাথেও, এই ওয়াটারফলস সাথে সাথেও আরও কিন্তু ওয়াটারফলস রয়েছে, যেটা হচ্ছে আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখো ঠিক এই সাইডটাতে কিন্তু ওয়াটারফলস কয়েকটা রয়েছে। তো এই হচ্ছে পুরো সিচুয়েশন। এখানে এখানে একটা ফলস রয়েছে, এদিকটাতে যদি ক্যামেরা ঘোরাই তাহলে ঠিক এই জায়গাতে ফলসটা রয়েছে, এটা হচ্ছে ইন্দ্রাণী ফলস। আর আমরা আসলাম কিন্তু ঠিক এই রাস্তাটা দিয়ে। বেশ কয়েকটা সিঁড়ি, মানে খুব যে এমন সিঁড়ি প্রচুর রয়েছে এমনও কিছু নয়, জাস্ট কয়েকটা সিঁড়ি রয়েছে এখানে। ভেঙে একটা সুন্দর একটা বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছি সাইডে, সেটাও দেখাচ্ছি তোমাকে। চলো দেখবে বাসের ব্রিজটা, জাস্ট দেখ। এই হচ্ছে পুরো বাসের ব্রিজটা। এই হচ্ছে এখানে একটা ঝর্ণা রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক এই সাইডটাতে একটা ঝর্ণা রয়েছে। তো এখন কিন্তু এই ফলসটার সামনে দিয়ে যাচ্ছি, জাস্ট বাসের ব্রিজটা দিয়ে। জাস্ট তোমাদের একটু দেখা এই জায়গাটা কতটা সুন্দর পরিবেশ হতে পারে ভাই, কতটা সুন্দর পরিবেশ হতে পারে। আমার কথা হয়তো রীতিমতো প্রচণ্ড আস্তে আস্তে, জাস্ট ফলসটা এখানে দেখো, জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে ফলসটা। আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো ফলসটা, অবশ্যই একটু ক্যামেরাটা ঘোরালেই হয়তো দেখতে পাবে। তো ফলসটা হচ্ছে ঠিক এই জায়গাটা, এই হচ্ছে পুরো ফলসটা। স্পিডটা দেখো জাস্ট জলের, এটা কাছ থেকে না আসলে ফোনের ক্যামেরা কিছুতেই জাস্টিফাই করতে পারে না এই জায়গাটাকে। আমরা সেই ছোটোবেলায় ছবি আঁকতাম না, একটা পাহাড় থাকতো, পাহাড়ের উপর দিয়ে সূর্য থাকতো, তার পাশ দিয়ে নদী বয়ে চলতো, জাস্ট ঠিক ওই রকম লাগছে। এখান থেকে জাস্ট ঝর্ণাটা নেমে গিয়ে জাস্ট এখান থেকে কিন্তু নিচের দিকে বয়ে গেছে। এই হচ্ছে পুরো ঝর্ণাটার অবস্থা, দেখতে পাচ্ছি ওপর থেকে আসছে। জাস্ট মনে হচ্ছে এখানে বসেই সময় কাটিয়ে দিই। এই হচ্ছে পুরো জায়গাটা নিচ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। জাস্ট ফ্রেমটা দেখো, এর থেকে বেশি আর আমি কিচ্ছু বলবো না। জাস্ট ফ্রেমটা দেখো তোমরা, যে এত সুন্দর জায়গা যে সোনাডার খুব কাছেই রয়েছে, এটা হয়তো 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 অনেক মানুষই সেটা জানেন না। তো চলো সেটা জানানোর জন্যই আমাদের এই উদ্দেশ্য আসা। তো চলো সামনের দিকে আস্তে আস্তে এগোনো যাক। এগোতে হবে এই পাথরের ওপর দিয়ে, দেখতে পাচ্ছ পাথরটা পুরো বোল্ডার। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে আমাদের ওর কাছে যেতে হবে। এখান থেকে ঝর্ণা বয়ে চলছে, আমরা জাস্ট এখান থেকে নামবো। তবে এখানে হয়তো জোক টোকের ভয় আছে কিনা আমি জানি না, তবে থাকলেও থাকতে পারে। আর দূরে কিন্তু এখানে পাহাড় দেখা যাচ্ছে কয়েকটা, জুম করে দেখাই তাহলে পাহাড় এলাকা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গা রয়েছে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। আমরা এখন সামনের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব, নিচের দিকে। তো চলো দেখি যাই। তবে খুব স্লিপারি রয়েছে, একটু যারা আসবে, একটু বয়স্কদের লোকেদের জন্য একটু রিস্ক হয়ে যাবে জায়গাটা, কিন্তু যারা আমাদের মতো বা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, সেটা যেই বয়সেই হোক না কেন, বয়স ডাজন্ট ম্যাটার, তো তোমরা কিন্তু এখানে চলে আসতেই পারো। জাস্ট ফাটাফাটি জায়গা। দেখো এই জায়গাটা দিয়ে নামতে হচ্ছে, দেখো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ভাই, জুতো খুলে যাচ্ছে। এই হচ্ছে পুরো জায়গাটা। কি রে কি রিচ থাকতে পারে, ঠিক আছে, মাথায় রাখিস। হ্যাঁ ওটাই বলছি তো তোকে, থাকতেই পারে, না থাকার কিছু নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না। যাবি তুই? এই হচ্ছে ভিডিওগ্রাফি চলছে, ব্লগার ছেলে, রিলস
এইখানটাতেই যাচ্ছে। বুঝতে পারছো তো সিচুয়েশানটা কতটা? জাস্ট আমি এই ব্লগটাতে এই জিনিসগুলো রাখবো বলেই, এই র অ্যাডভেঞ্চারটা রাখবো বলেই জাস্ট আমি এই ব্লগটা শ্যুট করছি। নচেত তো শুধু বাইকের ব্লগ বা গাড়ির ব্লগ বলো না কেন, সেগুলো তো থাকেই। দারুণ দারুণ জায়গা, একদমই পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে জায়গাটা। এখান থেকেও কিন্তু রীতিমতো পাহাড়ের জল নামছে, দেখেছো? দেখো এই জায়গাগুলো, এখান থেকে কিন্তু পাহাড়ের জল কিন্তু নামছে। তো চলো যাই। পুরো জায়গাটা জাস্ট কিচ্ছু বলার নেই, এত সুন্দর জায়গা নর্থ বেঙ্গলে আমি খুব কমই দেখেছি, তাই বর্ষাকালটাকেই প্রেফার করেছি এই জায়গাটা আসার জন্য। যাই হোক, চলে এসেছি ঠিক এই জায়গাটাতে। আমরা ছিলাম হচ্ছে ঠিক ওপরে একটা হোমস্টেতে আমরা ছিলাম। এই জায়গা দিয়ে কিন্তু আমরা এই বাসের ব্রিজটা ক্রস করে, দেখতে পাচ্ছ এই যে বাসের ব্রিজ, এটা ক্রস করে কিন্তু ভেতরটা দিয়ে কিন্তু আমরা এসেছি, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো জায়গাটার সিচুয়েশন এখন। ওপরের আকাশ কিন্তু বেশ ক্লিয়ার, মেঘ বৃষ্টি আজকে নেই বললেই চলে। তো চলো যাই ফলসের কাছে, ইন্দ্রাণী ফলসের কাছে, দ্য মাইটি জায়েন্ট ইন্দ্রাণী ফলস। স্বর্গ ভাই, স্বর্গ। আর আস্তে আস্তে যে ঝর্ণাটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পেছনের এই ঝর্ণাটা দেখতে পাচ্ছ, বেশ কয়েকটা কিন্তু ঝর্ণা এখানে রয়েছে। আর দ্য ইন্দ্রাণী ফলস আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, তার আগে একটু নিজে উপভোগ করে নিই। এই জায়গাগুলো জাস্ট দেখো, জাস্ট অসাধারণ। বেশ কয়েকজন লোক কিন্তু এখানে এসছে। আর এই হচ্ছে ইন্দ্রাণী ফলস। সবচেয়ে যেটা ভালো লাগলো বিষয়টা, এটা 15 আগস্টের জন্য এই ঝান্ডাটা এখানে লাগানো রয়েছে, জাস্ট ফাটাফাটি লাগছে। সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান। এই হচ্ছে আমাদের দেশ, এই হচ্ছে আমাদের রাজ্য, জাস্ট সুন্দর। এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে, এর থেকে ভালো প্লেস আর কি হতে পারে? এটা যেটা আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমরা হয়তো অনেকেই বাইরে ঘোরাঘুরি করি, আমরা অনেকে বাইরে যাওয়ার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, দেশের বাইরে। কিন্তু আমাদের দেশের মধ্যেও, আমাদের রাজ্যের মধ্যেও, আমাদের প্রাণের শহর বাংলার মধ্যেও যে এত কিছু রয়েছে সেটা আমরা কিন্তু জানতামই না, আমরা জানতেও পারতাম না। তো অবশ্যই ঘোরার চেষ্টা করো, খুব ভালো লাগবে। আর সামনে যে ফলসটা রয়েছে সেটা হচ্ছে এই ফলসটা, দেখতে পাচ্ছ জাস্ট কীভাবে বয়ে গেছে নদীটা। দেখো এখানটা থেকে জাস্ট নামছে, নেমে এইখান দিয়ে যেতে 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 জাস্ট এইভাবে বয়ে চলে গেছে। এই হচ্ছে পুরো জায়গাটা। আর এখানটাতে একটা ঝর্ণা রয়েছে, দুটো মানে 3-4টে এখানে কিন্তু ঝর্ণা রয়েছে। নিচে ঝর্ণাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, যদি এই জায়গাটা দেখায় তোমাদের, দেখো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখতে পেয়েছো? তো এই হচ্ছে আমাদের প্রাণের শহর দার্জিলিং, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে, মাইন্ড ব্লোয়িং। এই হচ্ছে পুরো জায়গাটা, দেখতে পেয়েছি? অসাধারণ। একটু কাছে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই, জানি না ভিজে যাবো হয়তো। এখানে একটা গান করা খুব দরকার। গান? কি গান করবি বল? ইয়াহা বাহা সারা জাহা দেখ লিয়া হে, কহি ভি তেরে জैसा कोई नहीं। সত্যি ভাই দারুণ লাগছে। সাথে পতাকা ভাই, সাথে পতাকা। দারুণ, সত্যি তাই। এই পতাকাটার জন্য এই জায়গাটা জাস্ট অসাধারণ হয়ে উঠেছে, অসাধারণ হয়ে উঠেছে। এই হচ্ছে পুরো ইন্দ্রাণী ফলস। এখানেও পাহাড় রয়েছে এই জায়গাটা, পাহাড় থেকে জাস্ট ওপর থেকে নামছে। একটু কাছে যাওয়ার চেষ্টা করবো। জল কিন্তু রীতিমতো ছিটছে এখানে, মানে জাস্ট ফিল করা যাচ্ছে যে জল ছিটছে এখানেতে। জাস্ট 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 নাথিং টু সে। কী বলে এটাকে জাস্টিফাই করা উচিত আমার জানা আছে বলে মনে হয় না। তবে এই জায়গাগুলো যে শুধু ক্যামেরার এই লেন্সটাই জাস্টিফাই করে তাও নয়, এখানে আসতে গেলে নিজের দুটো লেন্স, যেটা দুটো ভগবান দিয়েছে, সেই লেন্স দিয়ে এটাকে জাস্টিফাই করা উচিত। এই যে কোনো ক্যামেরার লেন্স জাস্ট এই জায়গাটাকে জাস্টিফাই করতে পারে না। এই হচ্ছে পুরো জায়গাটা, কোনো লেন্সই এই জায়গাটাকে জাস্টিফাই করতে পারে না, কোনো লেন্স না। এই হচ্ছে পুরো জায়গাটা। চলো একটু কাছে যাওয়ার চেষ্টা করবো, দেখি যায়। তো একদম কাছে কিন্তু চলে এসেছি, জল কিন্তু প্রচুর পরিমাণে ছিটছে, আমি সানগ্লাসটা খুলতে বাধ্য হলাম। এই হচ্ছে পুরো জায়গাটা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে ইন্দ্রাণী ফলস, ক্যামেরার লেন্স হয়তো জল পড়ছে। এই হচ্ছে পুরো জায়গাটা, জাস্ট এইখানটাতে লোক ভিজে যাচ্ছে, দেখতে পেয়েছো? জাস্ট এখানটাতে লোক ভিজে যাচ্ছে। আমরা এখানে দাঁড়ালে হয়তো গেঞ্জি টেঞ্জি কিছুক্ষণ ভিজেও যাবে, জাস্ট কতটা হাওয়া দিচ্ছে তোমরা জাস্ট ভাবতে পারবে না। এই হচ্ছে পুরো জায়গাটা। এই হচ্ছে দ্য মাইটি ইন্দ্রাণী ফলস। আমি বেশি দূর দাঁড়াবো না, জল অলরেডি ভিজে গেছে, ক্যামেরার লেন্স টেন্স অলরেডি ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। তো একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। এদিক থেকে যাওয়ার রাস্তা রয়েছে, এই হচ্ছে পুরো যাওয়ার রাস্তাটা, সিঁড়ি মতো করা রয়েছে, বেশ ভালোভাবে কিন্তু সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। তো এই হচ্ছে ব্যাপার, এখানে সব ফটোগ্রাফি চলছে, দেখতে পাচ্ছি। এই হচ্ছে ইন্দ্রাণী ফলস, আর এই হচ্ছে পুরো জায়গাটা। তবে একটা জিনিস দেখে খুব বাজে লাগলো বা খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে এই জায়গাগুলোর এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিন কিন্তু করে দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু
এই জায়গাটাতে দেখো লোকজন কিন্তু নোংরা আবর্জনা এই সমস্ত কিছু কিন্তু ফেলেছে। তো যারা প্লিজ এই সমস্ত জায়গায় আসছো তারা এই জায়গাগুলোকে প্লিজ নোংরা করো না। জাস্ট দেখো আমি দেখছি এখানে ডাস্টবিন থাকা সত্ত্বেও এখানে কিন্তু নোংরা আবর্জনাগুলো সব বাইরে ফেলা হচ্ছে। তো এই জায়গাগুলো একটু দেখে নেবে, যাতে নোংরাগুলো একটু, পাহাড়কে নোংরা করলে প্রকৃতির সাথে খেললে প্রকৃতি কখন আমাদের সাথে খেলে দেবে সেটা কিন্তু আমরা বুঝতেও পারবো না। হয়তো তার প্রমাণ পেয়েছি এক দুটো, এরকম কিন্তু আরও আসতেই থাকে। তো প্লিজ জায়গাগুলোকে পরিষ্কার রাখো, জায়গাগুলো আমাদের, সেটা দায়িত্বগুলো সুতরাং আমাদের। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। कोई तो জাস্ট তোমাদের একটা জিনিস দেখাই, জানি না ক্যামেরাতে কতটা আসছে না আসছে। জাস্ট এই জায়গাটা দেখতে পাচ্ছ কিছু? পাচ্ছ দেখতে? জাস্ট দেখো এই জায়গাটা, এই হচ্ছে রেনবো। জাস্ট 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 এই হচ্ছে ঝর্ণা, ওপর থেকে জাস্ট নামছে, দেখতেই পাচ্ছ একদম ওপর থেকে নামছে। এখান থেকে নেমে আসার পর জাস্ট এই জায়গাটা দেখো, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে রেনবো। জাস্ট দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। ও রেনবোটা এসে জাস্ট ফাটাফাটি ফাটাফাটি বস, ফাটাফাটি যা লাগছে না দেখো শুধু। এই হচ্ছে রেনবোটা, এই হচ্ছে ওপর থেকে নামছে ওয়াটারফলসটা, আর এই হচ্ছে রেনবো। দেখো এই হচ্ছে সিচুয়েশন। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। ढूंढा था अब तक बस दो पल का चैन, तुम्हारे आने से है बेहद सुकून। चाहत हुई है तुमसे यूं बेइंतहा, बस है तुम्हारा ही हर वक्त जुनून। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम। এসবই চলছে সকাল থেকে। তো এইসব চলতেই থাকবে, চলুক আর কি। তো চলো, প্রায় বহুক্ষণ সময় এখানে দাঁড়ালাম, বহুক্ষণ সময় এখানে স্পেন্ড করলাম। এবার ওঠা যাক, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে। আমাদের 10টায় হোমস্টে ছেড়ে দিতে হবে, মানে 10টার মধ্যে ছেড়ে দেবো। এখন আমরা বেরোচ্ছি। তো লাস্টবারের জন্য একবার দেখে নাও দ্য মাইটি ফলস, দ্য মাইটি ইন্দ্রাণী ফলস। টাটা, আবার দেখা হবে, ঠিক দেখা হবে কোনো। জাস্ট জায়গাটা মনটা ছুঁয়ে গেল ভাই, মনটা ছুঁয়ে গেল। আবার আমরা এখন যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি একটু দেখবে। এই দেখো, এইটুকুটার মধ্যে দিয়ে আমরা যেতে হবে। এদিকটাতে কিন্তু মানে গর্ত মতো রয়েছে, এদিকটাতে গিয়ে আমরা এই জাস্ট এই রাস্তাটা দিয়ে যাবো। তো দেখো এই হচ্ছে পুরো জায়গাটা। জল কিন্তু আসছে রীতিমতো এটা দিয়ে। তো এই হচ্ছে পুরো জায়গাটা, জাস্ট অসাধারণ লাগলো, অসাধারণ, মন ছুঁয়ে গেল ভাই। অনেকক্ষণ টাইম আমরা এখানে থাকলাম, অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করলাম, অনেকক্ষণ টাইম এখানে এনজয় করলাম। পায়ে যখন ঝর্ণার জলটা পড়ছে ভাই, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা জল। কিন্তু এরকম সুন্দর জায়গা, আমি ডেডিকেটলি এই জায়গাটার জন্য এই ব্লগটা রাখতেই হবে। চলে এসেছি এই ব্রিজের ওপরে, যেটা দিয়ে আমরা গিয়েছিলাম, জাস্ট সেই জায়গাটা। তো কয়েকটা ছবি টবি তুলবো এখানে, তুলে দেবো, বেরোবো। জাস্ট আস্তে আস্তে বসে এই জায়গাটা জাস্ট ফিল নিতে হবে, জাস্ট ফিল নিতে হবে এই জায়গাটা। বুঝতে পেরেছো ঝর্ণাটা কোথা দিয়ে বয়ে চলেছে নিচের দিকে। আমরা ছিলাম ঠিক ওই জায়গাটাতে, উঠে এলাম ওপরের দিকে। এই হচ্ছে পুরো জায়গাটা, যতই দেখাচ্ছি ততই মনে হচ্ছে কম। জাস্ট ছিটকে গেছি ভাই এখানে এসে, জাস্ট এই ফ্রেমটাকে বাঁধিয়ে রাখার মতো। তো জানি না আমার সাউন্ড কতটা আসছে না আসছে, আশা করি ডিজেআই জাস্টিস করবে। হ্যাঁ হ্যাঁ, एकदम एरकम করে উঠে যাবে। কেন? ब्लॉगर ऐसे बनो कि लोग पहचाने नहीं तुमको, बस बोले भाई ये फोटो खींच दो ना। তো এই সমস্ত কিছু চলতেই থাকছে, চলতেই থাকবে। এখন এই ওপরটাতে উঠবো, এই হচ্ছে সিঁড়ি, নেমেছিলাম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। দেখো জায়গাটা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ইন্দ্রাণী ফলস দেখে আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রচুর মজা করলাম, ছবি তুললাম। এই সমস্ত ছবিগুলো কিন্তু সমস্ত ইনস্টাগ্রামে আপলোড হবে। তো যদি ইনস্টাগ্রামে না ফলো করে থাকো সেখানেও ফলো করে নিতে পারো, কারণ সেখানে আপডেট কিন্তু সবার আগে আসে, সবার ফার্স্ট আসে। ও এখন যাচ্ছি, আমি যদি চুপ করে যাই দেখো ঝিঝি পোকার আর ইয়ের আওয়াজ পাবে। দেখো এই ঝর্ণা ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিচ্ছু নেই, নাথিং হিয়ার। আর এই হচ্ছে আমাদের কাজকর্ম,
দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? কত দেখাবো, দেখো। এই হচ্ছে আমাদের কাজকর্ম। এটাকে আমরা নোংরা করছি রীতিমতো। এই দেখো, কতবার বলবো জাস্ট এগুলোকে পরিষ্কার রাখো। পাহাড়টা আমাদেরই, সুন্দর আমাদেরকেই রাখতে হবে, দায়িত্বটাও আমাদের। প্লিজ এসে ডাস্টবিন ইউজ করো, না হলে নিজেদের কাছে ক্যারি করো, যেখানে প্রপার ডাস্টবিন রয়েছে সেখানে গিয়ে জাস্ট ফেলো। যারা যারা বাইরে থাকে তারা কিন্তু এখানে ঘুরতে আসে, আর আমরা এই সমস্ত যেখানে ঘুরতে আসে লোকে, সেই জায়গাটাতে আমরা স্টে করি। তো কিচ্ছু না, জাস্ট তোমাদের দেখানোর জন্য, জাস্ট তোমাদের ভালো লাগানোর জন্য, আর এই সমস্ত হিডেন জেম তোমাদের সামনে তুলে ধরার জন্য। ওহ ফাটাফাটি। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। ढूंढा था अब तक बस 2 पल का चैन, तुम्हारे आने से है बेहद सुकून। আসলাম ওকে, है तुमसे यूं একদম জল জল ছিটিয়ে ভিজিয়ে দিয়েছিল। बस है तुम। এই মজা বন্ধুদের মধ্যে সমস্ত চলতেই থাকবে। যাবো, গিয়ে চেঞ্জ ফেঞ্জ করতে হবে, পুরো ভিজে একদম নেতা হয়ে গেছি। আর আমাদের হোমস্টেটা ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, ওপরে যে ঘরটা রয়েছে সেটা কিন্তু আমাদের হোমস্টে। আমরা এখন যাচ্ছি ওপরের দিকে, গিয়ে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো জাস্ট আমরা আসলাম ওখান থেকে, এসে জাস্ট এখানে হোমস্টেটার সামনে জাস্ট শশা দেখলাম একটা, জাস্ট সাইজটা দেখো, এই হচ্ছে পুরো সাইজ, দেখেছো কত বড় সাইজটা? এত বড় শশা আমি এর আগে কোথাও দেখিনি। यहाँ पर ही होता है क्या ये? দেখো জাস্ট সাইজটা দেখো, শশা। এই হচ্ছে হোমস্টের পেছনে এরকম একটা চাষবাসের জায়গা রয়েছে, এটা আমাদের যারা হোমস্টে রয়েছে সেই ওনারেরই। ওনার কালকে এসেছিলেন, তাদের সাথে দেখা হয়েছে। আর এই হচ্ছে, দেখি কেমন ছবি দিল, এতক্ষণ ধরে ছবি নিচ্ছিল ও, ফাটাফাটি ভাই, দারুণ আসছে, দারুণ। এই হচ্ছে ছেলেটা, বিশাল বড় ফটোগ্রাফার, কিন্তু তাও কোনো ঘ্যাম নেই। তো এই হচ্ছে পুরো ওপরের লনটা দেখতে পাচ্ছ, পুরো কিন্তু উডেন ফিনিশের তৈরি। বল ভাই, ग्रेड ये ग्रेड ये देख জাস্ট দেখো ফটোটা, ও হো 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 হো, কাজ সেই দেখি এসছে। গায়ের মধ্যে এতটুকু আলাদাই ভাই না? একটু জুম কর, একটু জুম কর। এই পোকাটা ঠিক ওখানটাতে ছিল। পোকা না মাকড়সা, মাকড়সা, মাকড়সা কি পোকা না? হ্যাঁ এই ভাই, মাকড়সা পোকা না? মাকড়সা আলাদা পোকা। হ্যাঁ এখন গ্যাটিস দিচ্ছিস। এখানে আমাদের সব লাগেজ টাগেজ প্যাক করা হয়ে গেছে, ঘর থেকে জাস্ট বেরিয়ে এখানে রাইডিং গিয়ারগুলো রাখা রয়েছে। আর এখানে জুতো পড়ছে, এই অবস্থা। এখানে কিন্তু মুরগি দেখা যাচ্ছে, দেখো উপরে উঠে এসছে। তো এই হচ্ছে মুরগি ট্রেকিং করছে। তো এইরকমই অবস্থা। তো সব হয়ে গেছে, রাইডিং গিয়ারগুলো সব এখানে পড়ছে আস্তে আস্তে, পরে জাস্ট এখান থেকে বেরোবো। এই জায়গাটা কিন্তু ইটসেলফ খুবই ভালো জায়গা, এই জায়গাটা বসে বাইরেটা। এই যে ছেলেটা আসবে বলছিল, একটা শট নিচ্ছি। এই হচ্ছে ছেলেটার লাগেজ, লাগেজ। একদিনের লাগেজ। কি কি আছে ভাই? একটা হাফ প্যান্ট, হ্যাঁ একটা আন্ডারওয়্যার, হ্যাঁ একটা হাফ টি শার্ট হ্যাঁ, আর একটা ট্র্যাক প্যান্ট। এই হচ্ছে এনাফ। অনেক ভাই, এত জায়গাও নেওয়া যায় নাকি? তো সকালে এখানে নেমে আমরা টিফিন, অলরেডি আমাদের কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, সব দিদিরা এখান থেকে সব বানানো হয়েছে। এ কি আয়? ভুজা। আচ্ছা ভুজিয়া, ভুজিয়া বলতে हैं हम लोग वहाँ पर। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে খাবার, খাবারে রয়েছে হচ্ছে রুটিটা ওঠা, হ্যাঁ এখানে চানা মশলা, রুটি, আর এখানে বয়েলড এগ। এই হচ্ছে খাবার, আমাদের খাবার দাবার সব। চরম খাবার, সত্যি হোমস্টেটা খাবার চরম, খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর। সত্যি চরম। মানে সচরাচর আমাদের বাঙালিদের সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে হ্যাঁ, ভাই হোমস্টে থেকে শান্তিমতো খাওয়া খাওয়া দাওয়া, দাওয়ার Taste. একদম একদম ঠিক। টেস্ট চরম। সেটাই, খাবার দাবার কিন্তু একদমই খুব সুন্দর। আর অল ক্রেডিটস গোস টু দিদি, থ্যাংক ইউ সো মাচ। তো এখন বসি, আর দেরি করবো না, অলরেডি ঘড়িতে 10টা প্রায় বাজতে চললো। খাবার দাবার কিন্তু যথেষ্টই সুন্দর। সত্যি খুব ভালো, কারণ সকালবেলা লুচিটা ঠিক ভালো লাগে না, তাই জন্য রুটিটাই প্রেফারেবল।
লুচি খেয়ে সকালবেলা যদি লুচি খায় গোটা দিনটা একদম নষ্ট। হ্যাঁ রে ভাই, ঠিক আছে, লুচি ভালো লাগে সকালবেলা লুচি খেতে? তাহলে আমার বলছি লুচি খেতে ভালো লাগে না, ঠিক আছে আমি মানলাম, সারাদিন নষ্ট, এই নষ্ট, এতটা খারাপ পেট না আমার খারাপ ভাই। এত বড় শরীর বানি, এত বড় পেট লুচি तो हमारा नाम হচ্ছে তরকারি। हाँ थोड़ा सा दीजिए, बढ़िया हुआ बहुत। ये अच्छी জায়গাটা, खाना तो खा रहा हूँ भाई, बस छोड़िए। তো জাস্ট খাওয়া দাওয়াটা শেষ হলো। খাওয়া দাওয়াটা শেষ করে আজকের ব্লগটা মানে ডেডিকেটেডলি এই জায়গাটা রাখারই চেষ্টা করলাম। মানে এটা আমি কি বাদ দেবো না দেবো কিছু বুঝতে পারছিলাম না। সুতরাং আজকের ব্লগটা শুধুমাত্র এটার জায়গাটার জন্য বা এই জায়গাটা কী কী ঝর্ণা রয়েছে, কত রকম ঝর্ণা রয়েছে না রয়েছে, এটা দেখানোর জন্য আজকে এই ব্লগটা মেনলি রাখলাম। আর এই ব্লগটা বেশি টানছি না, এটা এপিসোড 2 হিসাবে। নেক্সট আমরা এখন জাস্ট টিফিন করে উঠলাম, টিফিন করা হয়ে গেছে, কী কী করেছি না করেছি সমস্ত কিছু তো দেখালামই। এখন জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে এখন আমরা যাবো একটু ওপরের দিকটাই, মানে ওপরের দিকে হয়ে আমরা একটু ঘুরে যাবো কয়েকটা জায়গায়, বলছি সমস্ত কিছু ওই ব্লগে। তো সেইগুলো ভিডিও দেখার জন্য কিন্তু নেক্সট ব্লগটা অর্থাৎ এপিসোড 3টা কিন্তু তোমাদের দেখতেই হবে। তো এই এপিসোডটা যদি দেখা শুরু করে থাকো তো আগের এপিসোডটা অবশ্যই দেখো বা পুরো প্লেলিস্টটা দেখো, তাহলে আশা করি তোমাদের পুরো ভিডিওটার সাথে বা পুরো সিরিজটার সাথে তোমরা আরও ভালোভাবে নিজেকে রিলেট করতে পারবে, আরও ভালোভাবে নিজেকে কানেক্ট করতে পারবে। তো এই ভিডিওটা এখান থেকে এই ফ্রেম দিয়ে শেষ করার থেকে ভালো আর আছে কিছু বলে আর মনে হচ্ছে না। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি, আমাদের এই হোমস্টে থেকে। দেখতে পাচ্ছ দ্য ক্যাসকেড ইন, এই হোমস্টেটা ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে রয়েছে, ভাইয়ার ফোন নাম্বার সমস্ত কিছু রয়েছে। খাওয়া দাওয়া যেমন সুন্দর, এখানকার আতিথেয়তা যেমন সুন্দর, ঠিক তেমনি সুন্দর এখানকার মানুষগুলো, এখানকার লোকগুলো, এখানকার বাচ্চাগুলো, বাচ্চা কুকুরগুলো, সমস্ত কিছু সবাই দেখতে পাচ্ছ। আমরা একসাথে বসে ছিলাম, ঘরে মুরগি ঢুকে পড়ছে, মানে জাস্ট একটা পিওর প্রপার হোমস্টে যাকে বলে, ঠিক কিন্তু এইটাই। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে মতো চেনা বন্ধু সকলের মধ্যে শেয়ার করো। যদি কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর আপকামিং ভিডিওতে কয়েকটা জায়গা ছোটো কয়েকটা জায়গা আমরা দেখতে যাবো এখন। তো সেই জায়গাগুলো থাকছে কিন্তু পরের এপিসোডে, পরের সপ্তাহে আসতে চলেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে বলেই তো দিলাম কী করতে হবে না করতে হবে। যদি কিছু ভালো না লেগে থাকে তাহলে সেটা তোমরা বলতে পারো, যদি কিছু চেঞ্জেসের প্রয়োজন থাকে সেটাও তোমরা বলতে পারো। আমি তোমাদের সেইভাবে চেঞ্জ করে তোমাদের ভিডিওটা সেইভাবে দেওয়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে ব্যাপার, এখানেই ঘুরছিলাম, এখানেই হাঁটছিলাম। তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন করে এপিসোড। আজকে তারা টেক কেয়ার, গুড বাই ফ্রম ক্যাসকেড ইন। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा।